আসসালামু আলাইকুম স্যার। আসসালাম অভি। জি স্যার, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। গতদিনের পড়াশোনা কি হয়েছে? আলভি, জি স্যার আলহামদুলিল্লাহ। আলভি কোথায়? জি স্যার হয়েছে। আচ্ছা, কয়টা গ্রুপের কম্পিউটারে টাইপ করতে সমস্যা হচ্ছে? স্যার একটা গ্রুপই কমপ্লেন করছে। যে গ্রুপ পারছে না সেই গ্রুপের অ্যাসাইনমেন্ট পরে নেব, যারা পারবে তারা দিয়ে দেবো। স্যার গ্রুপে তো সবাই কাজ করে না স্যার। তুমি করলেই হবে। হ্যালো স্যার। বলো। স্যার আমাদের গ্রুপে কারো পিসি নাই, এখন আমরা অ্যাসাইনমেন্ট কি করব? উত্তর দিয়েছি, এখন বললাম যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরে নেব। স্যার ভার্সিটি খুললে? হ্যাঁ, এর মধ্যে যদি দিতে পারো তাহলে দিবে। স্যার এমনি আমরা খাতায় করে রাখছি, কিন্তু টাইপ করার মতো পিসি নাই জন্য। হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় দিয়ে দিবে, না হলে ইউনিভার্সিটি খুললে দিয়ে দিবে। আর যাদের আছে তারা দিয়ে দাও। আচ্ছা যে দিয়ে দেবে সে কিন্তু বেঁচে যাবে, বুঝলে? জি স্যার। স্যার টাইমটা একটু বাড়ানো যায় না? কবে দেওয়া আছে টাইম? স্যার শুক্রবার দিন দিচ্ছেন, মানে আগামীকাল। কাজ হয় নাই? না স্যার, কেবল মানে খাতায় লিখে গুছাইছি, আজকে টাইপিং শুরু করব। ও আচ্ছা, একটু টাইম লাগবে। তাহলে শনিবারে দিও। আবার ওই যে সাইন গুলো আছে না আলফাবেটে, এগুলো স্যার একটু টাইপ করতে মানে একটু ঝামেলা, তো এই জন্য আর কি টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, বাকি কমপ্লিট আর কি। জি স্যার। তোমাদের ইউনিভার্সিটি খুলে তোমাদেরকে আমি একটা সফটওয়্যারে কাজ করা শেখাবো, ওটাতে করলে জি স্যার। তাড়াতাড়ি হবে। হ্যাঁ, অনেকে তো আপাতত পারে দাও, না স্যার, মনে জি স্যার অনেকেই এমএসওয়ার্ডে পারে না করে দাও। ইউটিউব। আমি ঠিক আছে, শনিবারে হলে হবে? শনিবার দিতে স্যার দু একদিন বাইরে দিলে ভালো হতো স্যার। একদিনই তো হলো, তাহলে রবিবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। আলভি, ঠিক রবিবার আছে? দিন। জি স্যার ঠিক আছে। রবিবারের মধ্যে পাঠিয়ে দেবে। কারো আগে হলে সে আগেই পাঠিয়ে দেবে। গ্রুপ থেকে একজন মেইল করবে, গ্রুপ থেকে একজন। জি স্যার। আর হলো তোমাদেরকে আমি ওই আলভিকে বলেছি যে যেগুলো আমি পড়িয়েছি সবগুলোর জন্য অ্যাসাইনমেন্টটা থাকে। তো ওই 5টা গ্রুপের 5টা অ্যাসাইনমেন্ট এক জায়গায় করে একটা ফাইল বানিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেটা তাহলে তোমাদের কিন্তু হ্যান্ড নোটের মতো হয়ে যাবে, বুঝেছো? ওখান থেকে তোমরা জি পরীক্ষার স্যার। জন্য পড়াশোনা করতে পারবে, গোছানো থাকবে, তাহলে এলোমেলো হবে না। আর যদি কম যদি রাখো, কিন্তু আমি তো প্রশ্ন করার সময় ঠিকই করবো, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়বে। সুতরাং অ্যাসাইনমেন্টে আমি যা পড়িয়েছি আর যা হোমওয়ার্ক দিয়েছি সবগুলো রাখবে, ঠিক আছে? কথা বোঝা গেছে আমার? জি স্যার। তুমি সেটা ইনশিওর করবে আলভি। জি স্যার। আর আজকে একটা ভিডিও পাঠিয়েছি, ওইভাবে বাকি ভিডিওগুলো পাঠাবো। একটু আগে পাঠিয়েছি আলভির কাছে, তোমরা বাকি সবাই আলভির কাছ থেকে নিয়ে নেবে ভিডিওটা। লিংক দিয়ে দিচ্ছি আমি, লিংকে ঢুকে ডাউনলোডের অপশন আছে, তোমরা ডাউনলোড করে নেবে। স্যার অ্যাসাইনমেন্টের জন্য কি নির্দিষ্ট পেজ আছে যে এত পেজের মধ্যে করতে হবে? না না, নির্দিষ্ট পেজ কেন, তোমার যেগুলো আমি পড়িয়েছি
যে টপিকের ওই পড়াগুলো আর যেগুলো হোমওয়ার্ক আছে সেগুলো করলেই হবে। ক্লাসের পড়া প্লাস হোমওয়ার্ক, এটাই হলো অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আমরা ক্লাস শুরু করি। একটু কথা বলতাম বাবা, স্যার। এই যে গ্রুপ সি তে আমাদের টপিকটা হচ্ছে ফরমেশন এন্ড সলিউশন অফ ইকুয়েশনস। এই ক্ষেত্রে আমরা কি কি লিখবো একটু বললে আমাদের সুবিধা হইতো। আলভিকে আমি বলে দিয়েছি, আলভির সঙ্গে কথা বলে নিও। আমরা ক্লাস শুরু করি বাবা। জি স্যার। দাস মুখার্জির বইটা তোমাদের কাছে আছে না? জি স্যার। জি স্যার। স্যার আছে স্যার। দাস মুখার্জির বই থেকে কিন্তু পড়াচ্ছি। আজকের ক্লাস হয় দাস মুখার্জির বই থেকে। স্যার পিডিএফ ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি। নিয়ে নিই। বই থাকলে বই থেকে পড়ি। আচ্ছা, আমাদের এখনো অ্যাডমিট হচ্ছে। আমরা ক্লাস শুরু করি। আমার কথা শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা কি পড়েছিলাম? কমপ্লেক্স আর্গুমেন্ট পড়েছিলাম, তাই না বাবা? আমরা কমপ্লেক্স আর্গুমেন্ট ও ট্রাইগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল ফাংশন অফ কমপ্লেক্স আর্গুমেন্ট ফাংশন এটা পড়েছিলাম। আমরা পড়বো আজকে গ্রেগরির সিরিজ আর সামেশন অফ ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজ। এই দুটো টপিক আমরা আজকে পড়ব। 129 ওপেন হোক, এটা একটু সময় লাগছে। আজকের পরের টপিক আমাদের গ্রেগরির সিরিজ। ঠিক আছে বাবা? দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। গ্রেগরির সিরিজটা কেমন? We expand theta in powers of 10 theta. তাহলে থিটাকে আমরা এক্সপ্যান্ড করব, ইলাবোরেট করব, ভেঙে ভেঙে লিখব কিসে? ইন টার্মস অফ 10 থিটা, 10 থিটার সাপেক্ষে। ইন পাওয়ারস অফ 10 থিটা, 10 থিটার বিভিন্ন পাওয়ারে। আচ্ছা, যেখানে থিটার ভ্যালুটা দেখো, থিটার লিমিটটা -π/4 থেকে শুরু করে +π/4 পর্যন্ত। এটা লেস দ্যান অর ইকুয়াল টু। আচ্ছা, এখন আসো খেয়াল করো বাবা, 1/tan থিটা মানে কি? এই যার শব্দ হয় সে মিউট করে রাখো, গল্প শোনা যাচ্ছে, মিউট করে রাখো। i tan থিটা ইকুয়াল টু, i তো i থাকলো, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে? আচ্ছা, sin থিটা মানে কি আমরা জানতাম বাবা? sin থিটা মানে আমরা একটা ফর্মুলা জানতাম,
এই ভ্যালুটাকে আমরা কি বলতাম গত ক্লাসে x minus x cube by না e to the power I theta minus e to the power I minus I theta divided by twice I এরকম একটা আমরা জি স্যার ডেফিনিশন জানতাম sin theta আর cos theta মানে আমরা কি জানতাম e to the power I theta plus minus e to the power minus I theta divided by শুধু 2 2 সেই নিচে 2 আর উপরে 2 ক্যান্সেল আর নিচে একটা i ছিল আর এই যে একটা i ওই i মিলে ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ এই রেজাল্টটা আসে এই পর্যন্ত সবাই বুঝাচ্ছে কিনা বলো I tan theta equal to আমরা পেলাম এই জায়গাটা e to the power I theta তারপর e to the power minus I theta divided by e to the power I theta plus e to the power minus I theta এই জায়গাটা বুঝেছো সবাই জি স্যার বুঝছি আচ্ছা therefore by componendo and dividendo অর্থাৎ যোজন বিয়োজন যেটাকে বলে we have তাহলে এই I tan theta এর নিচে একটা 1 আছে মনে করো তাহলে 1 plus I tan theta divided by 1 minus I tan theta তাহলে এটাও করো তাহলে নিচেরটা যোগ হলো উপরেরটা ডিভাইডেড বাই নিচেরটা বিয়োগ উপরেরটা যোগ বিয়োগ করে ওগুলো ক্যান্সেল হয়ে যায় শুধু e to the power I theta ডিভাইডেড বাই e to the power minus I theta থাকে বুঝলে বাবা সবাই বুঝা গেছে জি স্যার বুঝছি হ্যাঁ তাহলে এটা যেহেতু নিচে মাইনাস আছে ইনভার্স করলে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে e to the power 2I theta হবে ইকুয়াল টু ডান পাশে এবার আসো টেকিং লগারিদম এবার আমরা যদি লগ নেই বোথ সাইডে যদি আমরা লগ নেই তাহলে কি হয় এই পাশে লগ নিলে 2I theta log e এটা 1 হয়ে যায় তাহলে 2I theta ডান পাশে এই পাশে যদি আমরা লগ নেই যেটা ভাগ আছে লগ নিলে ভাগের বেলা এটা বিয়োগ হয়ে যায় তো লগ উপরেরটা বিয়োগ লগ নিচেরটা বুঝো বাবা কথা জি স্যার বুঝছি আচ্ছা পরেরটা স্যার আরেকবার স্যার একটু স্যার এটা আবার একটু এই কোশ্চেনটা বুঝেছো এই কোশ্চেন বুঝেছো স্যার জি, স্যার, ওটা বুঝছি, আচ্ছা আসলে তাহলে এই লগ নিছি লগ এই পাশেও লগ নিয়েছি এই পাশেও লগ নিয়েছি ও তাহলে এই পাশে লগ নিলে কি হবে 2I theta হবে এটা লগ এটা 1 হয়ে যাবে আর এই পাশে লগ নিলে যদি ভাগ তাহলে বিয়োগ হয়ে যাবে ঠিক না জি স্যার আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার log 1 plus x এটার একটা সিরিজ আছে জানো log 1 plus x এর একটা সিরিজ আছে জানো বাবা না স্যার স্যার ইয়েস স্যার এটা তো মুশকিল log 1 plus x minus x square by 2 হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করতেছি এটা ওপেন হতে সময় লাগছে এই যে log এর একটা সিরিজ আছে সেই সিরিজটা একটু দেখাই তোমাদের আগের চ্যাপ্টারে যে প্রবলেমগুলো করতে বলেছিলাম হয়েছে দেখেছিলে মানে প্রবলেম করে দেওয়া আছে সেগুলো শুধু দেখতে বলেছিলাম log এর সিরিজ log n plus z log এর সিরিজ এই যে log 1 plus z হ্যাঁ বাবা দেখে এই সিরিজটা দেখে নাও when z is a real and less than or equal to 1 then log 1 plus z equal to z minus half z square plus 1 by 3 z cube ওটা কি হবে 1 by 4 মাইনাস z to the power 4 পরটা আবার প্লাস তাহলে জোড়গুলোর সামনে মাইনাস বিজোড়গুলোর সামনে প্লাস খেয়াল করো প্লাস এই হলো log এর সিরিজ ঠিক আছে জি স্যার ইয়েস স্যার তাহলে সেটাই তাহলে দুই পাশে log নিয়েছি আমরা এবার তাহলে log এর সিরিজটা আবার দুইবার ওখানে ব্যবহার হবে কোথায় হ্যাঁ এখানে তাহলে log 1 plus I tan theta তাহলে I tan theta মানে আমার x এর মান পুরোটাই হলো x এর মান বা z এর মান যেটা তোমরা z দিয়ে দেখবে তাহলে দেখো z minus half z square ঠিক না বাবা প্লাস 1 by 3 z cube বুঝো এইভাবে এই এতটুকু log 1 plus I tan theta এর সিরিজটা হলো এই পর্যন্ত এই মাইনাসটা হলো এই মাইনাস 1 minus I tan theta তাহলে এখানে z এর মানটা আমাদের minus I tan theta তাহলে minus z
মাইনাস জেড স্কয়ার, তারপর হলো প্লাস জেড কিউব। জেড এর মান যেহেতু মাইনাস এর জন্য সামনে মাইনাস হয়েছে, তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হয়। বুঝে এই লাইনটা বুঝেছো বাবা সবাই? জি স্যার। হ্যাঁ, তো এবার আসো, if tan theta be not numerical greater than 1, যদি 1 চেয়ে বড় না হয়, অর্থাৎ কি বাবা মাইনাস π/4 থেকে π/4 মধ্যে যদি থিটার লিমিটটা হয়, তাহলে the principal value of theta being considered, থিটার প্রিন্সিপাল ভ্যালুটা কি আছে? অর্থাৎ এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, তোমরা খেয়াল করো, দেখো তো এই মাইনাসটা এই ব্র্যাকেটের সবগুলোর সামনে মাইনাসটা দিয়ে গুণ হবে না? মাইনাসটা গুণ হলে তাহলে এটা প্লাস i tan থিটা, তাহলে এখানে একটা প্লাস i tan থিটা, এখানে একটা প্লাস i tan থিটা, তাহলে 2i tan থিটা হবে না? আবার এখানে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হাফ i স্কয়ার tan স্কয়ার থিটা আর মাইনাস হাফ i স্কয়ার tan স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এই মাইনাস মিলে প্লাস হয়ে তাহলে প্লাস 1/3 i কিউব tan থিটা, এটাও প্লাস 1/3, তাহলে 2 এর দুইটা হলো, তাহলে যোগ করলে 2 1/3 i কিউব tan কিউব থিটা, এখানে 2 হলো, তাহলে বেজোড়গুলো থাকছে, জোড়গুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং বেজোড়গুলো দুটো দুটো করে হচ্ছে। এখানে এটা i tan থিটা দুটো হয়েছে, i কিউব tan কিউব থিটাও দুটো হয়েছে, তাহলে এই দুই যদি আমরা কমন নেই একবারে, এবং সবগুলোতে দেখো i আছে, সবগুলো থেকে i কমন নেব, আর যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের এই রেজাল্টটা চলে আসে। বুঝতে পারছো কথা? यस सर। জি স্যার। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝলাম। তাহলে আমরা 2i থিটা ইকুয়াল টু 2i ইনটু এই tan এর এই সিরিজটা আমরা পেলাম। তাহলে বাম পাশে থেকে 2i আর এই ডান পাশে এই 2i যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে বাম পাশে থাকে থিটা, ডান পাশে এই tan এর এই সিরিজটা থাকলো। ঠিক আছে বাবা? এই সিরিজটাকে বলা হয়, দিস ইজ কল্ড গ্রেগরিস সিরিজ। এটাকে গ্রেগরিস সিরিজ বলা হয়। গ্রেগরি ইনি একজন ম্যাথমেটিশিয়ান, ইনি প্রথমে এই সিরিজটার ধারণা দেন, এইজন্য এনার নামে সিরিজটার নাম হয়েছে। স্যার আরেকটু সমস্যা আছে বলো। স্যার। এইখানে তো স্যার ওই যে উপরে যে আমরা স্যার কমন নিলাম 2i, এটা কেমনে কমন নিলাম? প্রথমটাই তো থাকে 2i স্কয়ার 2i tan থিটা, কিন্তু সেকেন্ডটাই তো থাকে 2i কিউব tan কিউব থিটা থাকে। তো তাহলে শুধু i কেমনে কমন নিলাম স্যার? আই স্কয়ার বাদ গেছে। থামো, আমি উত্তর দিচ্ছি। বাবা থামো, তোমরা চুপ করো, আমি উত্তর দিচ্ছি। একটা i কমন নিলে আরেকটা i স্কয়ার থাকে না? i কিউব যে এখানে আছে, তোমার নাম কি? যে কোশ্চেন করলে নাম বলে কোশ্চেন করবে আমাকে। জেভিন। জেভিন, হ্যাঁ। এখানে i কিউব থাকে, ঠিক না বাবা জেভিন? জি স্যার। তাহলে একটা i যদি আমরা কমন নেই, তাহলে আরেকটা কি i স্কয়ার থাকে না? জি স্যার। তাহলে i স্কয়ারের ভ্যালু এই দেখো মাইনাস হয়ে গেছে। মাইনাস। জি স্যার। হয়ে গেল? এইগুলো লিখবে, হ্যাঁ। আর একটা লাইন এখানে গ্যাপ আছে, লাইনটা লিখলেই বোঝা যাবে। কারো কোনো সমস্যা? আর জেভিন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপর চলো এখানে, তাহলে এটা হলো আমাদের গ্রেগরিস সিরিজ। তাহলে পুটিং tan থিটা ইকুয়াল টু x, এবার এই যে সিরিজটাতে যদি tan থিটা যদি ইকুয়াল টু x বসায়, তার মানে থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো, tan ইনভার্স 6। তাহলে আমাদের এই গ্রেগরিস সিরিজটার চেহারাটা আসে, বাম পাশে থিটা ছিল, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, tan থিটা মানে x, তারপর tan কিউব থিটা মানে কি x কিউব, tan টু দি পাওয়ার 5 মানে x টু দি পাওয়ার 5, আর এটার n তম পদটা যদি আমরা লিখি তাহলে এরকম দাঁড়ায়। আচ্ছা, তাহলে tan থিটা ইকুয়াল টু x ধরে আমরা এটা একটা নতুন একটা সিরিজ পেলাম, কিসের? tan ইনভার্স x এর সিরিজ। অর্থাৎ এখন আসো, এখানে কিছু কথাবার্তা, ওগুলো আমার না পড়লেও হবে, আমি এখানে আসি। এই জায়গাটা বাবা খেয়াল করো, এটা বলছে কি, এটা আরেকটা প্রমাণ, if n pi minus 1/4 pi less than or equal to theta less than or equal to n pi plus 1/4 pi, মানে থিটার লিমিটটা এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগের আমার থিটার লিমিটটা কোথা থেকে কোথায় ছিল, -π/4 থেকে π/4 পর্যন্ত, আর এখানে থিটার লিমিটটা এবার n pi minus π/4 থেকে n pi plus π/4 পর্যন্ত থিটার লিমিট। সেক্ষেত্রে তাহলে কি দাঁড়ায়, তাহলে থিটা মাইনাস n পাই ইকুয়াল টু কি আসে, tan থিটা মাইনাস 1/tan কিউব থিটা
আচ্ছা, তাহলে এটা দেখো বাবা, থিটার জায়গায় থিটা মাইনাস এন পাই, তাহলে ট্যান থিটা মাইনাস এন পাই। তাহলে এটা যদি কোয়াড্র্যান্টের হিসাব করো, আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে হবে কি, এই কন্ডিশনে এই যে আমাদের লিমিট, থিটার যে লিমিট, এই লিমিটে আমাদের প্রমাণ করতে হবে, এই সিরিজটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এই সিরিজটা। ঠিক আছে, কোশ্চেন বোঝা গেল? এটা হলো জি, থিটার স্যার। লিমিট, আমাদেরকে এই সিরিজটা বের করতে হবে। আচ্ছা চলো দেখা যাক। কি ধরা হলো, লেট থিটা মাইনাস এন পাই মানে ফাই ধরা হলো। তাহলে এই লিমিটটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে মাইনাস 1 বাই মাইনাস পাই বাই 4 লেস দেন ইকুয়াল টু ফাই লেস দেন ইকুয়াল টু পাই বাই 4। বুঝো কথা বাবা? জি, এখানকার স্যার। এই লিমিটটাকে আমরা এইভাবে লিখতে পারি, যখন আমরা থিটা মাইনাস এন পাই ইকুয়াল টু ফাই ধরলাম। এবার আসে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায়? থিটার জায়গায় থিটার ভ্যালু কত, এখান থেকে থিটার ভ্যালু বের করে নাও, এন পাইটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে, তাহলে এন পাই প্লাস ফাই হবে না বাবা থিটার মান? জি, স্যার। এটা Yes, sir. হ্যাঁ, তাহলে থিটার জায়গায় আমরা এন পাই প্লাস ফাই বসিয়েছি। তাহলে এন পাই যদি আমরা কোয়াড্র্যান্টের হিসাব করি, এটা তাহলে পাই মানে 180 ডিগ্রি, তাহলে এটা থার্ড প্লাস আবার সামথিং, তাহলে এটা থার্ড কোয়াড্র্যান্ট এবং জোড়া পাই, তাহলে ট্যানই থাকে, তাহলে ট্যান ফাই হয়ে গেল। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়ে গেল, আলটিমেটলি ট্যান ফাই হয়ে গেল। তাহলে আমাদের গ্রেগরি সিরিজ থেকে আমরা কি জানি, থিটা ইকুয়াল টু আমরা এই সিরিজটা জানতাম, এটা আমাদের গ্রেগরি সিরিজ। তাহলে ফাই ইকুয়াল টু তাহলে ট্যান ফাই দিয়ে আমরা এইটা সিরিজটা লিখতে পারি। কথা বোঝা যায় বাবা? জি, Yes, স্যার। sir. আচ্ছা, আবার এই ফাই এর ভ্যালু কত দেখো, ফাই এর ভ্যালু আমরা কত ধরেছি, থিটা মাইনাস এন পাই ধরেছি না? তাহলে বসাও, sir. ফাই যেখানে যেখানে ফাই আছে সেখানে সেখানে তুমি থিটা মাইনাস এন পাই বসাও, তাহলে বসালে আমাদের সিরিজটা এরকম চলে আসে। তো এটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল কোশ্চেনে। ঠিক আছে, this series may be considered as more general than Gregory's series. এই সিরিজটাকে গ্রেগরি সিরিজের জেনারেল ফর্ম বলা হয়, মনে রাখবে এই কথাটা। এই যে 3 নম্বর যে সিরিজটা পেলাম আমরা, 3 নম্বর সিরিজটা গ্রেগরি সিরিজের জেনারেল ফর্ম বলা হয়। জেনারেল ফর্ম কেন জেনারেল ফর্ম? Since it is applicable to the case when theta does not lie between মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4 পর্যন্ত, এর মধ্যে না থাকলেও এটা যেহেতু আমাদের থিটাটা অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি তুমি n এর মান যদি 0 বসাও, এই জায়গাতে n এর মান যদি 0 বসাও, তাহলে আলটিমেটলি থিটাই থাকছে, থিটা ইকুয়াল টু আমরা গ্রেগরি সিরিজটা পেলাম। আবার যদি n এর মান যদি অন্য কিছু বসাও, তাহলে আরো গ্রেগরি সিরিজের আরো বিভিন্ন কি বলে সিরিজ পাচ্ছি আমরা। n এর মান 1 বসাও, 2 বসাও, সেক্ষেত্রে আমরা নতুন নতুন সিরিজ পাচ্ছি। গ্রেগরি সিরিজ তো এখান থেকে, হ্যাঁ বলো স্যার, যে থিটার মানটা যে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 পর্যন্ত এই সীমার মধ্যে থাকার কারণে এটা পাই বাই 4 মাইনাস পাই বাই 4, হ্যাঁ বলো কোশ্চেন বলো। স্যার এটা থাকার কারণে কোনো তো পরিবর্তন হইতাছে না সমীকরণটার মধ্যে, মানে উপরের যে প্রথম সমীকরণটার মধ্যে থিটার মানটা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 পর্যন্ত হওয়ার পরে মানে সমীকরণে কোনো পরিবর্তন হ্যাঁ, এই জন্য তো লিমিটটা দেওয়া হয়েছে, পরিবর্তন হবে না, একই থাকবে সমীকরণ, সরি সিরিজটা একই থাকবে, একই ভ্যালু দেবে এই লিমিটের মধ্যে। এটা হলো ওই সিরিজের থিটার লিমিট। সেটা বড় কোশ্চেন না, বড় কোশ্চেন আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। এটা হলো এই 3 নম্বর ইকুয়েশনটাকে বা 3 নম্বর সিরিজটাকে বলা হবে গ্রেগরি সিরিজের জেনারেল ফর্ম। ঠিক আছে, কেন? এখানে যদি n এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে আমরা গ্রেগরি সিরিজ পাই, আর n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আরেকটা সিরিজ পাই। যে এই সিরিজ থেকে আমরা গ্রেগরি সিরিজও পাচ্ছি, আবার অন্যান্য সিরিজও পাচ্ছি। এই যে এটা হলো একটা গ্রেগরি সিরিজের একটা জেনারেলাইজেশন, মানে অ্যাডভান্স। গ্রেগরি সিরিজের চেয়েও এই সিরিজটা হলো অ্যাডভান্স। ঠিক আছে? Yes, sir. তাহলে এটা মনে রাখিও। এক্সাম্পল অফ পার্টিকুলার কেসেস, তাহলে এটা হলো গ্রেগরি সিরিজের জেনারেল কেস। এবার আমরা পার্টিকুলার বিভিন্ন নির্দিষ্ট কিছু কেস আমরা দেখি, খেয়াল করো। ইফ থিটা লাইজ বিটুইন
7π/4 and 9π/4 এর মধ্যে যদি থাকে, অর্থাৎ কি হলো সেটা 2π - π/4 2π + π/4। দেখো 2π - π/4 মানে কি 7π/4, বুঝতে পারবে কথা? 7π/4 -π/4 মানে 7π/4, আর 2π + π/4 মানে কি বাবা 9π/4। এটা 9, হ্যাঁ 9π/4। তাহলে 3 নম্বর সিরিজটা কি দাঁড়াচ্ছে? 3 নম্বর সিরিজটা যে n এর জায়গায় আমরা 2 বসিয়েছি, θ - 2π। তাহলে আমরা যদি সিরিজটাতে বসাই θ - 2π, তাহলে আমাদের সিরিজটা দাঁড়ায় tan θ - 1/3 tan cube θ plus 1/5 tan 5 θ। সিরিজটা আমার একই থাকে। তাহলে আমরা যদি থিটার যদি লিমিটটা চেঞ্জ করে দেই, কি হারে চেঞ্জ করে দেই 7π/4 থেকে 9π/4, তাহলে আমাদের সিরিজটা আমাদের এরকম চলে আসে। তাহলে এটা একটা কেস, এটা একটা গ্রেগরি সিরিজের এটা একটা পার্টিকুলার একটা কেস। আরো আছে কি সেটা, if theta lies between, এটা কত 4 তাহলে -5/4, হ্যাঁ -5π/4। পরেরটা হলো -3π/4, হ্যাঁ। অর্থাৎ n এর মান যদি আমরা -1 বসাই, তাহলে তোমরা 3 নম্বর সিরিজটা দেখো। শস্য শব্দ হচ্ছে বাবা, তুমি মিউট করে দাও যার এখানে শব্দ হয়। n এর মান যদি আমরা -1 বসাই, n এর মান যদি আমরা -1 বসাই, তাহলে থিটা মাইনাস মাইনাসে প্লাস পাই, থিটা প্লাস পাই ইকুয়াল টু আমাদের সিরিজটা চলে আসে। এই সিরিজটা আমাদের একই থাকে, সিরিজটা আমাদের চলে আসে, অর্থাৎ গ্রেগরি সিরিজটা আমাদের ঠিক থাকে। তাহলে দেখো গ্রেগরি সিরিজের আমরা বিভিন্ন দেখলাম, অবস্থান দেখলাম, যখন আমাদের এই ভ্যালুটা আমরা কম বেশি করি, থিটার লিমিটটা যখন আমরা কম বেশি করি, তারপরে গ্রেগরি সিরিজটা আমাদের ঠিক থাকছে। এগুলো হলো গ্রেগরি সিরিজের বিভিন্ন পার্টিকুলার কেস। আর যেটা আমরা থিটা মাইনাস nπ দিয়ে দেখলাম, এটাকে বলা হয় জেনারেল কেস বা জেনারেল ফর্ম, জেনারেল সিরিজ। ঠিক আছে? यस স্যার। এবার আসো ইভ্যালুয়েশন অফ পাই। পায়ের মান বের করব কার সাহায্যে? গ্রেগরি সিরিজের সাহায্যে। দেখো গ্রেগরি সিরিজে আমাদের থিটা ইকুয়াল টু যেটা ছিল, তাহলে থিটা ইকুয়াল টু যদি π/4 বসাই, তাহলে আমাদের সিরিজটা এরকম চলে আসে π/4। তার মানে কত ডিগ্রি বাবা? 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান 1 -1/3 tan কিউব ছিল, তাহলে tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 এর উপর কিউব মানে 1ই হলো। পরেরটা 1/5 আসবে, পরেরটা -1/7, পরেরটা 1/9, এরকম করে আসবে। আমার কথা কি ধরা যাচ্ছে? স্যার আরেকবার একটু জি স্যার। বুঝতে পারি না, আবার একটু শব্দ হইতাছে তো। শব্দ হচ্ছে স্যার, একটু মিউট করতে পারেন স্যার। হ্যাঁ, সবাই মিউট করলে পরে ভালো হয়। মিউট কর, মিউটের শব্দ হইতেছে মিউট আইডি থেকে। মিউট করে দাও, যার শব্দ হয় সে মিউট করে নাও। তাহলে বাবা দেখো গ্রেগরি সিরিজটা কোথায় সেটা যদি আমরা একটু খেয়াল করি। গ্রেগরি সিরিজটা এইটা, এই জায়গাটা খেয়াল করে। থিটা ইকুয়াল টু কি আছে? tan θ - 1/3 tan কিউব 1/5 tan টু দি পাওয়ার 5, একটা প্লাস মাইনাস, পরেরটা প্লাস, আবার পরেরটা মাইনাস, এরকম আর কি। তাহলে এখানে বলছে থিটার মান যদি তুমি π/4 বসাও, তাহলে বাম পাশে কি আসবে? π/4 আসবে না থিটার মান। আর এখানে আবার tan π/4, তাহলে tan π/4 মানে হলো 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। বুঝো কথা আমার, বুঝো? জি স্যার। তাহলে এই জায়গাটা আসলো 1 -1/3, তাহলে এটা 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে তো 1ই, তার মানে শুধু 1/3 থাকলো। একইভাবে এখানে শুধু 1/5 আসবে। কথা বুঝতেছো বাবা তুমি? তাহলে ওই সিরিজটা আছে যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই যে এটা π/4 = 1 - 1/3 1/5 -1/5 +1/9, এরকম করে সিরিজ আসবে একটা গ্রেগরি সিরিজটা, যখন আমরা থিটা ইকুয়াল টু π/4 বসাবো। তাহলে এখানে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই এর ভ্যালু পাবো। সিরিজ মে বি ইউজড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পাই
পায়ের যে ভ্যালু তোমরা ব্যবহার করো 3.1416, এই ভ্যালুটা আমরা এই সিরিজ থেকে আমরা পাই। বুঝা গেল? আলভি, স্যার জি স্যার। হ্যাঁ বাবা, শব্দ হয় কার? এটাকে একটু মিউট করতে বলো, কি মুশকিল। তাহলে এটা আমাদের এখান থেকে আমরা পায়ের যে ভ্যালু পেলাম, এটা তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পরেরটা চলো। এবার দেখো অয়েলার সিরিজ, অয়েলারের একটা সিরিজ আছে, সেই সিরিজটা কেমন দেখো। আচ্ছা, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, অর্থাৎ tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা একটা ফর্মুলা আছে না বাবা? tan ইনভার্স a প্লাস b স্যার। ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এটা ভাগ চিহ্ন, ভাগের যে দাগটা এটা বোঝা যাচ্ছে না, এটা মিশে গেছে। এটা কিন্তু ভাগ আছে, হাফ প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইনটু 1/3, বুঝেছো? তাহলে এটা কাজকর্ম করলে, ক্যালকুলেশন করলে tan ইনভার্স 1 হয়। তাহলে tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4, 45 ডিগ্রি। এতটুকু বুঝলে সবাই? জি স্যার। স্যার আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাহলে পাই বাই 4 চলে আসলে কখন? যখন আমাদের এরকম tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, অর্থাৎ এগুলো যদি আমরা x এর মান ধরি, tan ইনভার্স x আর আবার tan ইনভার্স আরেকটা এটা x, তাহলে এখানে দেখো খেয়াল করবো বাবা, হেন্স পুটিং সাকসেসিভলি হাফ এন্ড 1/3 যদি আমরা বসাই, তাহলে ফর x ইন দ্য সিরিজ 2 নম্বর সিরিজটা যেটা tan ইনভার্স দিয়ে, সেখানে যদি আমরা বসাই, একবার যদি হাফ বসাই আর একবার যদি 1/3 বসাই, তাহলে হাফ বসানোর পরে, এই যে হাফ বসানোর পরে tan ইনভার্স হাফের কারণে ওই সিরিজটা 2 নম্বর সিরিজটা রেজাল্ট আসবে আমার এইটা। আচ্ছা, এই প্লাসটা হলো এই প্লাস, tan ইনভার্স 1/3 যদি বসাও তাহলে সিরিজটা আসবে আমার এরকম। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের পাই বাই 4 ইকুয়াল টু এই রেজাল্টটা। তাহলে এখানে 4 দ্বারা এটাকে গুণন করে ক্যালকুলেশন করলে এখান থেকেও পাই এর মান চলে আসবে। যদি এই সিরিজটার নাম কি বাবা? ওয়েলার সিরিজ। ওয়েলার একজন ম্যাথমেটিশিয়ান, এনার নামে এই সিরিজটা হয়েছে ওয়েলার সিরিজ। বোঝা গেল? স্যার tan ইনভার্স, হ্যাঁ বলো। স্যার tan ইনভার্স 1/2 থেকে স্যার এই মানটা কেমনে আসছে এটা তো বুঝছি না। 2 নম্বর সিরিজটা, এই যে 2 হ্যাঁ। নম্বর সিরিজ বলছে, গ্যাগরি ভুলে 2 নম্বর গেলে সিরিজ হবে? থেকে। চলো দেখা যাক 2 নম্বর সিরিজ কোথায়। এই যে এখানে এই সিরিজটাতে x এর মান হাফ বসাও, তাহলে tan ইনভার্স হাফ হলো বাম পাশে, তাহলে x এর মান আচ্ছা, বুঝছি, হাফ বুঝছি। মাইনাস 1/3 তো আছেই, তাহলে হাফের উপর কিউব, এরকম করে আর কি এখানে বসালে ওই সিরিজটা আসবে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। মিম না? না স্যার, শারমিন। শারমিন, আচ্ছা স্যার মিমকে মিউট করে দেন স্যার, ওর ফোন থেকে শব্দ আসছে। আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা, তাহলে আমরা ওয়েলার সিরিজটা আমরা বুঝলাম বাবা, পাই বাই 4 ইকুয়াল টু এইটা, এটা হলো ওয়েলার সিরিজ। এবং এখান থেকে যে পায়ের মান বের করা যাবে, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি ধরতে পারছো কথা? জি স্যার, ফোরটা ওই পাশে নিলেই। বুঝতে পারছি। আচ্ছা, আর মিম তুমি তোমার ভিডিওটা অফ করে রাখো বাবা। যারা আমি কথাটা বলেছিলাম যে আমাদের যারা ফিমেল স্টুডেন্ট, তারা তোমাদের স্যার। ভিডিওগুলো অফ করে রাখবে। হ্যাঁ, আমাদের যারা আলভি, তুমি এই বিষয়টা নিশ্চিত করবে বাবা, আমাদের যারা ফিমেল জি স্যার। স্টুডেন্ট তাদের ভিডিওগুলো অফ করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গায়, তাহলে আমরা এখান থেকে ওয়েলার সিরিজ থেকে আমরা পায়ের ভ্যালুটা আমরা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে মেশিন সিরিজ একটা আছে, সেটা কেমন? 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আছে না? 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি বলো একজন? tan ইনভার্স twice x x বাই divided by 1 minus x square. 2x by 1 plus x square, হ্যাঁ, 1 1 minus x minus x square। square, প্লাস না মাইনাস? ঠিক আছে তোর কথা? মিম বারবার ভিডিও অন না কেন মিম? তাহলে 2 tan inverse x equal to tan inverse twice x divided by 1 minus x square. এটা ফর্মুলায় ফেলো, তাহলে এটা হলো 1/5। হ্যাঁ, 1/5 tan inverse 1/5।
তাহলে tan ইনভার্স 1/5 মানে 2 ইনটু 1/5, তাহলে 2/5 হলো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/5 স্কোয়ার মানে 25। ধরতে পারছো কথা? তাহলে 2/5 আর এটা হলো 24/25 হবে। আবার ভাগটা উল্টে দিলে পরে ক্যালকুলেশন করে 5/12 আসবে। এতটুকু পর্যন্ত ধরতে পারলে কিনা সবাই বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরেরটা তাহলে 4 tan ইনভার্স 1/5 কি হবে? 4 কে আমরা 2 ইনটু 2 tan ইনভার্স 1/5 লিখতে পারি। তাহলে 2 tan ইনভার্স 1/5 মানে আমরা এই রেজাল্টটা বের করেছি tan ইনভার্স 5/12। তাহলে সঙ্গে সামনে যেহেতু 4 ছিল একটা 2 থাক, বাকি ফর্মুলায় ফেলানোর কারণে tan ইনভার্স 5/12 আমরা লিখতে পারি। তাহলে আবার আমরা এই ফর্মুলাটা, এটাকে যদি আমরা আবার সেম ফর্মুলায় ফেলি, অর্থাৎ 2 tan ইনভার্স x এর ফর্মুলায় tan ইনভার্স টুয়াইস x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার করলে 25/144। তাহলে এটা ক্যালকুলেশন করলে 100 কত এটা 20 ডিভাইডেড বাই 119, আগেরটার মতো অ্যাজ বিফোর, আগেরটার মতো। তাহলে আরেকটু 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স, এই তো কি হলো, এটা কি বলে 239। এটা যদি আমরা কাজকর্ম করি তাহলে এটাকে কাজকর্ম করে এটা ফর্মুলায় ফেলবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। কি ফর্মুলা বাবা? tan ইনভার্স কি বলে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। ওই ফর্মুলায় ফেলে কাজকর্ম করলে tan ইনভার্স 1 আসবে। কাজকর্ম করে tan ইনভার্স 1 এর মান কত বাবা? 5/4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে সাবস্টিটিউটিং, তাহলে কত এটা দাঁড়ালো 1/5, অর্থাৎ এই যে এখানে x এর মান, এটা যদি x ধরো 1/5 আর এটা কত 239 1/, এই ভ্যালুগুলো x এর পরিবর্তে যদি আমরা কোথায় 2 নম্বর সিরিজ যেটা ওই যে tan ইনভার্স x এর দেখাইছি ওখানে যদি বসাও তাহলে কি পাবে তোমরা? মেশিন সিরিজটা পাবে, যেখান থেকে পায়ের ভ্যালু বের করা যাবে। আমি কি কথা বুঝাতে পারছি? এখানে আমরা যে মেশিন সিরিজ পড়লাম, অয়েলার সিরিজ পড়লাম, এই সবগুলো সিরিজের উদ্দেশ্যে, তারপর এখানে একটা সিরিজ আমরা দেখলাম গ্রেগরি সিরিজে, যেখানে থিটার ভ্যালু π/4 বসালে, এই সবগুলো সিরিজ থেকেই আমরা পায়ের ভ্যালু বের করতে পারি আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন। ক্যালকুলেশনের শেষে কি আমরা পায়ের ভ্যালুটা আমরা পেয়ে যাই। ধরা গেছে কথা? একইভাবে এখানে রাদারফোর্ড সিরিজ, সেটাও একই কাহিনী। সেখানেও দেখো x এর ভ্যালু 1/5 1/70 1/99 বসালে ওই 2 নম্বর সিরিজ যেটা tan ইনভার্স x = x মাইনাস, যেটা সেখানে বসালে আমরা ওখান থেকে আমরা π/4 এর মান পাই, অর্থাৎ আলটিমেটলি পায়ের ভ্যালু আমরা পাবো ওই সিরিজগুলো থেকে। কথা বোঝা গেল? তাহলে আমরা এখানে 4টা সিরিজ করলাম নতুন করে, রাদারফোর্ড সিরিজ, ডেস সিরিজ, মেশিন সিরিজ, অয়েলার সিরিজ। মূল এসবগুলোর মূলে হলো গ্রেগরি সিরিজ। ঠিক আছে বাবু, কথা বোঝা গেল? জি স্যার। কিছু প্রবলেম করে দেওয়া আছে, এই যে দেখো মেশিন সিরিজ, এটা তো মেশিন সিরিজ খালি বেশি ভ্যালু বসানো কাজ, ক্যালকুলেশন করানো কাজ করে রেজাল্ট চলে আসে। এই যে দেখো পায়ের ভ্যালু 3.14159, পায়ের ভ্যালু শেষে আলটিমেটলি বের হয়ে আসছে। বাবা কথা বোঝা গেল? জি স্যার। স্যার লেখাটাকে একটু ক্লিয়ার করা যায় কি? মানে না, এই ওটা অনেক পুরনো বই, একটা ঝাপসা আসছে। তোমরা তোমাদের কাছে যে বই আছে সেই বই দেখে দেখে এগুলো করবে। বই তো নাই স্যার, পিডিএফ কি দেওয়া পিডিএফটা দিয়ে দিছি তো, আলভির কাছে দেওয়া আছে। হ্যাঁ, তবে ও তোমাদেরকেও দিয়েছে, কিন্তু তুমি হয়তো বা ডাউনলোড করা নয় বা পাও নাই, তাহলে দেখে নেবে। হ্যাঁ, পিডিএফ আছে। তাহলে এই প্রবলেম গুলো তোমরা করবে, 4টা মেথডে হবে, যে কয়টা প্রবলেম করে দেওয়া আছে, 6টা 7টা প্রবলেম করে দেওয়া আছে, 8টা প্রবলেম করে দেওয়া আছে। এই চ্যাপ্টার আমার শেষ গ্রেগরি সিরিজ, টপিক একটাই গ্রেগরি সিরিজ। পরের চ্যাপ্টারে যাই, পরের টপিকে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল হয়ে গেছে, মাঝখানে নেট সমস্যা হয়ে যায়। হ্যাঁ আনস্টেবল হয়ে গেছে আমার নেটে প্রচুর সমস্যা করেছে। আচ্ছা, তাহলে আমাদের পরের টপিক হলো সামেশন অফ ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজ। আচ্ছা, তাহলে এখানে পড়ার চেয়ে প্রবলেম বেশি, মানে পড়া তেমন নাই, প্রবলেম দেখে দেখে আমাদেরকে বুঝতে হবে যে কি কাহিনী। বাবা ধরা গেছে কথা? জি স্যার।
জি আচ্ছা, তাহলে মেথডটার নাম কি? মেথড অফ ডিফারেন্স। when the earth term of a trigonometrical series can be expressed, একটা ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজের, ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজ কেন বলতেছি, এই যে cos sin tan cot cosec sec এগুলো দ্বারা বিভিন্ন সিরিজ হবে, এইজন্য এগুলোর নাম হলো ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজ। তাহলে একটা ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজের আরতম যে টার্মটা আছে, মানে আরতম যে পদ আছে, সেই পদটা যদি এমন হয়, কেমন? ডিফারেন্স অফ টু কোয়ান্টিটিজ, দুইটা ভ্যালুর যদি পার্থক্য হয় আরতম পদটা, সেটা ওয়ান অফ হুইচ ইজ দ্য সেম ফাংশন অফ আর, একটা হলো আর এরই ফাংশন আর একটা হলো আর প্লাস ওয়ান এর ফাংশন। এই দুটো ফাংশনের বিয়োগফল যদি আরতম পদ হয়, তাহলে দ্য সাম অফ দ্য সিরিজ, তাহলে ওই ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজের সামটা কি হবে? বি রেডিলি ফাউন্ডেড অ্যাজ এক্সাম্পল 1 আর 2। এই এক্সাম্পল 1 আর 2 এর মধ্যে ওই কথা বলেছে কি, আমরা এখান থেকে আপাতত কি জানলাম? আরতম পদটা দুটো ভ্যালুর ডিফারেন্স। একটা ট্রাইগোনোমেট্রিক সিরিজের আরতম পদ হলো দুইটা ভ্যালুর দুইটা কোয়ান্টিটি, সেগুলো ভ্যালুগুলো কত কত আমরা জানি না, তবে তারা দুইটা ভ্যালুর হলো ডিফারেন্স আকারে প্রকাশ করা যায়। এই আমার কথা কি ধরা গেল বাবা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের কথা তো অস্পষ্ট শোনা যাচ্ছে। এনিওয়ে, তাহলে এখানে খেয়াল করো, নেটে খুব সমস্যা করতেছে। এখানে দুইটা সিরিজ দেওয়া আছে, কোসেক থিটা প্লাস কোসেক টুয়াইস থিটা প্লাস কোসেক 2 স্কয়ার থিটা, এভাবে কোসেক 2 টু দি পাওয়ার n-1 থিটা। আচ্ছা, এখানে n সংখ্যক টার্ম আছে, n সংখ্যক। পরে 2 নম্বরটা দেখো, sin x ডিভাইডেড বাই, এই ডিভাইডেডের দাগটা এখানে নাই, মিশে গেছে, ডিভাইডেড বাই sin twice x sin thrice x প্লাস sin x ডিভাইডেড বাই sin thrice x sin 4x প্লাস sin x ডিভাইডেড বাই sin 4x sin 5x, এভাবে n তম টার্ম পর্যন্ত। এই হলো দুটো হলো কোশ্চেন। এই দুটো কোশ্চেনের এই সিরিজগুলোর আমাকে সাম বের করতে হবে, সামেশন বের করতে হবে। এই 1 নম্বর 2 নম্বর দুটো সিরিজের আমাকে কি বের করতে হবে বলো তো? সামেশন। সামেশন। 1 নম্বর কোশ্চেনটা দেখো বাবা, খেয়াল করো। আচ্ছা, আজকে তোমাদের পার্টিসিপেন্ট বেশি, 37 জন পর্যন্ত। ভালো লাগে যখন বেশি মানুষ ক্লাসে থাকে। তাহলে দেখো বাবা, কোসেক থিটা, এটা টার্মগুলো কেমন? কোসেক থিটা, কোসেক 2 থিটা, কোসেক 2 স্কয়ার থিটা, খেয়াল করো। আচ্ছা, এবার আসো, প্রথম টার্মটা কি লেখা আছে বাবা? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে আমরা কি লিখতে পারি? 1 বাই sin থিটা। পরের লাইনে দেখো, sin থিটা বাই 2, sin থিটা বাই 2 দ্বারা উপরে নিচে গুণ করা হয়েছে। আচ্ছা, এখন sin থিটা বাই 2, থিটা বাই 2 কে আবার কি লেখা যায় বাবা? দেখো, থিটা মাইনাস থিটা বাই 2 লেখা যায়। বোঝা যায় কথা? কোথায় ছেলেরা, বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে sin হাফ থিটা মানে কি? থিটা মাইনাস হাফ থিটা, এই কথাটা বললাম আর কি। তাহলে sin a মাইনাস b, এটা একটা ফর্মুলা আছে না? sin a cos b মাইনাস cos a sin b, এটা ফর্মুলা আছে। তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে নাও, sin থিটা cos হাফ থিটা ডিভাইডেড বাই sin হাফ থিটা sin থিটা। তাহলে এই sin থিটা ক্যান্সেল, উপরে হলো cos হাফ থিটা, নিচে হলো sin হাফ থিটা, মানে হলো cot হাফ থিটা। তারপর এই মাইনাস মানে হলো এই মাইনাস, এটা আবার পার্শিয়াল ফ্র্যাকশন করো, তাহলে cos sin হাফ থিটা ক্যান্সেল হবে, cos বাই sin, দ্যাট মিন্স cot। ধরা গেল? তাহলে কোসেক থিটা মানে আমার আসলে হলো cot হাফ থিটা মাইনাস cot থিটা। তাহলে প্রথম টার্মটা ছিল কোসেক থিটা, এটা দাঁড়ালো হলো এইটা। এবার যদি কোসেক 2 থিটা যদি নেই বাবা, কোসেক 2 থিটা যদি নেই, তাহলে কি দাঁড়ায় বলো তো? তাহলে থিটার জায়গায় 2 থিটা লেখো, তাহলে হাফ থিটা মানে 2 থিটা, তার মানে শুধু একটা থিটা, এটা শুধু এক থিটা ছিল, তাহলে এখানে 2 থিটা হবে। বুঝতেছো বাবা? জি স্যার। 2 স্কয়ার হলে এটা হবে। আচ্ছা, ভালো। তারপর 2 টু দি পাওয়ার n-1 থিটা হলে এইটা হলো। তাহলে আমরা যদি এখানে দেখো, এই যে ইকুয়েশন গুলো আসলো, n সংখ্যক ইকুয়েশন, সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে বাম পাশটা যোগ করলে আমার যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটা আমরা পাবো। আচ্ছা, তাহলে বাম পাশটা যোগ করলে আমাদের সিরিজটা চলে আসবে, আর ডান পাশগুলো যোগ করে দেখো, খেয়াল করো তো বাবা, দেখো এখানে। আচ্ছা, cot হাফ থিটা, কিন্তু এখানে তো cot হাফ থিটা কোথাও নাই, তার মানে এটা ক্যান্সেল হবে না, থাক ওটা। মাইনাস cot থিটা, পরেরটাতে আবার প্লাস cot থিটা আছে, তাহলে এই মাইনাস cot থিটা cos থিটা ক্যান্সেল হয়ে যাবে,
মাইনাস cot 2 থিটা, এক পদটা তো এটাও প্লাস cancel। cot থিটা আছে, এটাও ক্যান্সেল হবে। কারণ ফার্স্ট টার্মটা থাকলো কিন্তু মাঝে সবগুলো ক্যান্সেল হয়ে এটাও ক্যান্সেল হবে, শুধু লাস্টের টার্মটা থাকবে, লাস্টেরটা থাকবে। অর্থাৎ ফার্স্টেরটা আর লাস্টেরটা থাকলো। তাহলে এটাই আমাদের রেজাল্ট, কারণ বাম পাশে আমাদের গোটাটা সিরিজ ইকুয়াল টু এটা আমাদের সাম, therefore the required sum is this। বুঝা গেছে বাবা? Yes, স্যার। এক নম্বরটা হলো, দুই নম্বরটা একই ভাবে হবে, দুই নম্বরটা নিজেরা করবেন। এই যে দেখেন উপরে কিন্তু এই জায়গাটা মিসিং হয়ে আছে, উপরে কিন্তু কি হবে বাবা বলো তো? এখানে দুই নম্বরটা একটু বুঝাই, এক লাইন বুঝিয়ে দেই তাহলে sin x সুবিধা হবে। দুই নম্বর সিরিজটা তোমরা একটু খেয়াল করে নাও, sin x ডিভাইডেড বাই sin twice x sin thrice x। আচ্ছা, sin x পরেরটা আবার কত হলো? 2x 3x। আচ্ছা, এটা হলো ফার্স্ট টার্ম, প্রথম পদ। আচ্ছা, দ্বিতীয় পদটা কত হয়েছে দেখো, 3x 4x, মনে রাখো। তাহলে আরতম পদটা কত হবে বাবা? আরতম পদটা, এটা ফার্স্ট পদ হলেই 2x দিয়ে শুরু, তাহলে আরতম পদ হলে কত হবে বাবা? r+1 হবে না এখানে? আর এটা কত হবে? r+2 হবে। কত আমার ধরতে পারেন আপনারা? স্যার আরেকবার। আরতম পদ, ওই সিরিজের আরতম পদটা হলে এইটা, সেটা আমি বুঝাইলাম। উপরে sin x থাকবে, sin x টা এখানে মিসিং হয়ে আছে, উপরে কিন্তু sin x হবে। জি স্যার, জি স্যার। এটা হচ্ছে আরতম পদ, ওই সিরিজের এটা হলো আরতম পদ। এটা আপনারা বুঝেছেন কিনা সেটা বলেন। জি স্যার, এইটুকু। আচ্ছা, ভেরি গুড। তাহলে উপরে কি ছিল আমাদের? sin x ছিল। sin x টাকে দেখো কি নাটক করে লিখেছে, r+2 মাইনাস r+1। তাহলে এটা ব্র্যাকেট গুলো উঠিয়ে যদি দাও তাহলে কি দাঁড়ায় বাবা? মাইনাস আর এর 1x ক্যান্সেল, 2 - 1 মানে 1ই, আলটিমেটলি শুধু sin x এ থাকে। তাহলে এই লেখাটা আমার ঠিক আছে, ঠিক না? এটার মাঝে কিন্তু এই যে ভাগ চিহ্নটা অর্থাৎ এই দাগটা থাকবে, দাগটা কিন্তু এখানে মিশে গেছে। এবার আসো, এবার কি বাবা? এটা দেখো, তাহলে এটা সাইন, তাহলে এটা a মাইনাস বি, তাহলে সাইন a মাইনাস বি, এটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা বাবা? সাইন a cos b মাইনাস cos a সাইন b, এটা ফর্মুলা আমাদের। আচ্ছা, নিচে যাহা ছিল তাহাই রয়েছে। এবার পার্শিয়াল ফ্র্যাকশন করো বাবা। এবার পার্শিয়াল ফ্র্যাকশন মানে আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এই প্রথমে এই টার্মটা ডিভাইডেড বাই নিচেরটা মাইনাস আবার এই উপরের টার্মটা ডিভাইডেড বাই নিচেরটা করলে আমাদের এটা আসে। দেখো এখানে হলো কি বলে sin r+2x, এই যে sin r+2x ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে cos r+1x, নিচে sin r+1x, তার মানে cot। মাইনাস তো মাইনাস থাকলো, এখানে আবার sin r+1 sin r+1 ভ্যানিশ, তাহলে উপরে cos আছে, নিচে হলো sin r+2, তার মানে cot। তাহলে এটাই সামেশন। সরি স্যার, আমি আটতম পদটা বুঝি নাই স্যার। আটতম পদটা বোঝেন নাই? জি স্যার, আচ্ছা, নেটের সমস্যা ছিল, তখনই বলতে পারিনি স্যার। তোমার নাম কি? স্যার অভি। ও আচ্ছা, হবে। তাহলে আমার দেখো বাবা, এই প্রথম পদটা দেখো, এই sin x ডিভাইডেড বাই sin 2x 3x আছে না, এটা প্রথম পদ, এটা প্রথম পদ, এক নম্বর পদ। দুই নম্বর পদটা কত হয়েছে দেখো, দুই নম্বর পদটা 3x sin 4x। তিন নম্বর পদটা কত হয়েছে? স্যার এখন বুঝতে পারছি স্যার, দেখছি স্যার, 4x 5x। বুঝতে পারছি স্যার। তাহলে আর নম্বরে গেলে কি হবে? এক নম্বরটা 1 + 1, পরেরটা r+1 কোন? r+1 r+2 হবে না, সেটা। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে r+1 আর উপরে তো sin x টা থাকবে, এটা মিশে গেছে। তাহলে এটা r-তম পদটা আমাদের বের হলো বাবা, r-তম পদ। এখন বলছে যে r এর মান যদি তুমি 1 বসাও, এই জায়গায় যদি তুমি r এর মান 1 বসাও, তাহলে এটা হলো কি হবে? r এর মান যদি এটা r-তম পদ, r এর মান যদি 1 বসাও তাহলে এটা প্রথম পদ। প্রথম পদ সমান কি হবে? cot 2x minus cot 3x। দুই নম্বর পদটা কি হবে বাবা? cot 3x minus cot 4x। তিন নম্বর পদটা কি হবে? বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর এর মান যদি তুমি এগুলো বসাও তাহলে আমার n সংখ্যক বাম পাশে আসলো। আর যদি যোগ করে দাও, সবগুলো রেজাল্ট পরে যোগ করে দাও, যোগ করে দিলে আমার এই রেজাল্টটা চলে আসবে, বাকিগুলো ভ্যানিশ হবে। কথা বোঝা গেছে? জি স্যার। এই হলো কাজ।
পরে আরেকটা एग्जांपल, এটা আর পড়াতে চাচ্ছি না, নিজেরা পড়ে নিও, খুবই সহজ। আচ্ছা, পরে কি বলেছে, সাম অফ সাইন্স অফ এন অ্যাঙ্গেলস ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা দেখো এটা কি বলছে, এগুলো খুবই সহজ, নিজেরা পড়লেও বুঝতে। তাহলে এবার দেখো বাবু, খেয়াল করো, লেট দ্য অ্যাঙ্গেলস ইন এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে কি বলে হলো প্রোগ্রেশন, মানে হলো কি বলে এটাকে, অ্যারিথমেটিক পাটিগণিতীয় ধারা, ধারা, বুঝছো বাবা? ধারা পড়ছো না তোমরা? জি স্যার। এই ছেলেরা, স্যার পড়ছি স্যার। এই অ্যারিথমেটিক জি স্যার। প্রোগ্রেশন, পিতে প্রোগ্রেশন, এতে অ্যারিথমেটিক, ঠিক আছে? এই হলো, তাহলে লেট দ্য অ্যাঙ্গেলস ইন, আচ্ছা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেটা কি বাবা, এ তারপর হলো এ প্লাস, সরি এটা আলফা, আলফা পরেরটা হলো আলফা প্লাস বিটা, পরেরটা হলো আলফা প্লাস 2 বিটা, তারপরটা কি হবে আলফা প্লাস 3 বিটা, এভাবে এন সংখ্যক এখানে টার্ম। দ্য ফার্স্ট টার্ম বিং আলফা এন্ড দ্য কমন ডিফারেন্স বিটা, তাহলে প্রত্যেকটা দুটোর মধ্যে ডিফারেন্স কত বাবা, পার্থক্য কত, একটা করে বিটা না, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হলো একটা বিটা, প্রত্যেকটা পরপর দুটোর মধ্যে পার্থক্য হলো একটা করে বিটা, তাহলে কমন ডিফারেন্স হলো বিটা। আচ্ছা এবার আসুন, লেট এস ডিনোট দ্য সাম অফ দ্য সিরিজ, তাহলে এটা একটা সিরিজ দেখা যাচ্ছে, সাইনের সিরিজ, এটা আমাদের ট্রাইগোনোমেট্রিক্যাল সিরিজ, তাহলে এই সিরিজের সাম যেটা বের হবে তাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, এস ধরে নিলাম। এখন আসো, মাল্টিপ্লাইং ইচ টার্ম অফ দ্য অ্যাভাব সিরিজ বাই 2 সাইন হাফ ডিফারেন্স, ডিফারেন্স হলো বিটা, তাহলে হাফ ডিফারেন্স মানে বিটা বাই 2, অর্থাৎ 2 সাইন বিটা বাই 2 দিয়ে এই যে প্রত্যেকটা টার্ম, এই ফার্স্ট টার্ম এটাকেও গুণন করো, সেকেন্ড টার্মটাকে গুণন করো, থার্ড টার্মকে, মানে প্রত্যেকটা টার্মকে আমরা 2 সাইন বিটা বাই 2 দ্বারা আমরা গুণন করব। এই যে দেখো খেয়াল করো, তাহলে প্রথম টার্মটা আমাদের কি ছিল, শুধু সাইন আলফা, তাহলে তাকে আমরা 2 সাইন বিটা বাই 2 দ্বারা গুণন করলাম, তাহলে 2 সাইন এ সাইন বি, এটা আবার একটা ফর্মুলা আছে, কি সেটা, cos a minus b cos a minus b minus plus b। cos a plus b। হ্যাঁ এটা সরি, তাহলে পরেরটা দেখো বাবা, সেকেন্ড টার্মটা কত ছিল আমাদের, sin আলফা প্লাস বিটা, তাহলে তাকে আমরা কত দ্বারা গুণন করব, 2 sin বিটা বাই 2 দ্বারা গুণন করব, তাহলে এই যে গুণন করা হলো, এটা সেকেন্ড টার্মকে গুণন করলাম, এটা আবার একই ফর্মুলায় ফেলি আমরা এই রেজাল্টটা পেলাম, আবার থার্ড টার্মকে আবার গুণ করো সেম রেজাল্ট দিয়ে, পরের বার এই রেজাল্ট পেলাম, এবার n তম যে টার্মটা তাকে 2 sin বিটা বাই 2 দ্বারা গুণন করে এই রেজাল্ট আমরা পেয়েছি। আচ্ছা এখন যদি তোমরা যদি যোগ করো সবগুলোই, এই বাম পাশগুলো আমরা যোগ করি, ডান পাশগুলো যদি আমরা যোগ করি, যোগ করে 2 sin বিটা বাই 2, দেখো 2 sin বিটা বাই 2 সবগুলোতেই আছে না, এটা যদি আমরা কমন নেই, বাকিগুলো কি থাকে, আমার যে সিরিজটা আছে উপরে সিরিজটা আছে, এই সিরিজটা থাকে না, এখানে সাইন আলফা, পরটাতে সাইন আলফা প্লাস বিটা, তারপর সাইন আলফা প্লাস 2 বিটা, তাহলে পুরো শুধু সিরিজটা থাকে, এই জন্য একবারে এস লিখেছি, ধরতে পারলে কথা আমার? জি স্যার। হ্যাঁ ভেরি গুড, তাহলে বাম পাশটা যোগ করে 2 sin বিটা বাই 2 আর হলো এস হলো, আর ডান পাশটা যোগ করে দেখো এখানে খেয়াল করো, cos আলফা মাইনাস বিটা বাই 2, কিন্তু পরের দিকে আর নাই এটা, তাহলে ওটা রয়ে গেল, cos আলফা প্লাস বিটা বাই 2 এটা মাইনাস, কিন্তু পরেরটাতে দেখো প্লাস আছে, এটা cos আলফা বাই বিটা বাই 2, এটা ক্যান্সেল হবে, পরেরটা এই দুটো ক্যান্সেল হবে, এগুলো ক্যান্সেল হবে, তাহলে আমাদের একেবারে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা রয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সেগুলো আবার ক্যালকুলেশন করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, এই রেজাল্ট, তাহলে এটা আবার হলো, আবার দেখো cos a minus b cos a plus b, এটা ফর্মুলায় ফেললে আমাদের 2 sin a sin b, এই ফর্মুলা হবে। হ্যাঁ ফর্মুলাগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা এবার আসো, তাহলে এবার এখান থেকে s টা বাম পাশে রাখলাম, 2 sin বিটা বাই 2 এই পাশে এসে ভাগ হয়ে গেল বিটা বাই 2, ওখানে 2 ছিল, ওই 2 ক্যান্সেল হয়ে গেল, নিচে হলো বিটা বাই 2। তাহলে আমাদের যে সিরিজটা দেওয়া ছিল সাইনের সিরিজ, এই সিরিজের সাম বের হলো কত, s ইকুয়াল টু এই রেজাল্টটা বোল্ড করে যেটা লেখা আমাদের,
ঠিক আছে বাবা, এটা হলো আমাদের ওই সিরিজের সামের রেজাল্ট। ধরা গেছে বাবা? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, মজার কথা হলো দেখো, ওখানে যদি আমরা বিটার মান যদি আলফা বসাই আবারও, তাহলে আমাদের সিরিজটা কেমন হয়ে যায়? সাইন আলফা প্লাস আলফা মানে 2 আলফা, তারপর সাইন 3 আলফা, অর্থাৎ বিটার মান যদি আমরা আলফা বসাই, সিরিজটা আমাদের এমন হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের সামের যে রেজাল্ট হয়, তাহলে এখানে বিটার মান আলফা বসাতে হবে, বিটা যেখানে যেখানে আসে বসালে আমাদের রেজাল্ট আসবে হলো এইটা। অর্থাৎ এই একটা সিরিজ, এই সিরিজটার সামেশন আমরা কিভাবে বের করলাম? আগের সিরিজটা থেকে হেল্প নিয়ে খালি বিটার জায়গায় আলফা বসিয়ে দিলেই হচ্ছে। আশা করি বোঝা গেছে। পরটা দেখো, সাম অফ কোসাইন। আমরা সাইনের যেমন করলাম, কি ছিল? সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস 2 বিটা। এখানে শুধু কস দিয়ে একই কাজ একই ভাবে আপনারা করবেন। হ্যাঁ, দেখো রেজাল্টটাও একই রকম, খালি কস দিয়ে চেঞ্জ হয়েছে। একইভাবে বিটা ইকুয়াল টু আলফা বললে এই রেজাল্টটা এরকম আসবে। ধরতে পারেন কথা? জি স্যার। হ্যাঁ, সহজ। জি স্যার, কঠিন বুঝতে লাগে? পারছি। খুবই সহজ। তারপরে আরো কি কি পড়া, এগুলো পড়েন নিজেরা, এগুলো সহজ। আমার চ্যাপ্টার শেষ। যে প্রবলেম গুলো করে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা একটু পড়াই। C+IS মেথড অফ সামেশন, এটা পড়াবো। এটা সহজ, কঠিন নয়, সহজ। সি তে হলো cos, এস তে হলো sin, সঙ্গে হলো i। বুঝতে পারছেন? মানে খেয়াল করেন বাবা, when the sum of a finite or infinite series of the form, সেটা কেমন? একটা সিরিজ, সেটা ফাইনাইট হোক আর ইনফাইনাইট হোক, আমরা কিভাবে সিরিজটা তৈরি করেছি? a0 plus a1x a2 x3 plus a3 x3 এরকম is known, we can obtain the sums of the two series of the form। এখানে দুইটা সিরিজের আমরা সেক্ষেত্রে সাম বের করতে পারি। কি সেটা বাবা? দেখো খেয়াল করো, a0 plus a1 cos theta, a2 cos 2 theta, a3 cos 3 theta। আচ্ছা, সাইনেরটা কেমন? a1 sin theta, a2 sin 2 theta, a3 sin 3 theta প্লাস এরকম। আচ্ছা, এখানে কি বলছে? let f of x denote the sum of the series on। এই এক নম্বরের যে সিরিজটা আছে, এই এক নম্বর, কিন্তু cos sin কেউ নাই, খালি x আর কনস্ট্যান্ট গুলো আছে। এই সিরিজটাকে আমরা কি দ্বারা ধরলাম বাবা? f of x ধরলাম। আচ্ছা, and c denote the sum of the series 2 নম্বর সিরিজটা কিসের বাবা? কসের না, কসের সিরিজ। এই কারণে আমরা 2 নম্বর সিরিজের যে সাম বের হবে তাকে ধরলাম আমরা সি। 3 নম্বর সিরিজটা দেখো সাইনের সিরিজ, এরকম এস ডিনোট দা সাম অফ দা 3 নম্বর সিরিজ। 3 নম্বর সিরিজে যোগ করে যে রেজাল্ট আসবে তাকে ধরলাম আমরা এস দ্বারা। কথা কি আমার বোঝা যায়? স্যার তাহলে নোট নেই কেন সাইনের ক্ষেত্রে? আচ্ছা, সে নাই কেন হোক, সে আমার সিরিজটা আমরা এরকম ধরে আমরা কাজকর্ম করে C+IS মেথড পেয়েছি। সাইনের সিরিজটাতে a0 নাই। হ্যাঁ, রাইট, ভালোই ধরতে পেরেছো। তাহলে আমরা এই সিরিজটা এইভাবে ধরে নিয়েছি। হয়তো a0 হলে তো কোনো সমস্যা আছে, আমরা দেখি আগে কাজকর্ম করি কোথায় কি সমস্যা হয়। a0 হলে এখানে a0 আছে তো। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি C+IS, তার মানে কি দাঁড়ালো? সি হলো কসের সিরিজ, এস হলো সাইনের সিরিজ। যোগ করো, তাহলে এখানে a0 থাকলো, তারপরে এখানে a1 টা কমন নিলাম। হ্যাঁ, এই যে এখানে সমস্যা, মানে এখানে a0 2a0 হয়ে যেত, তো ওই জন্য a0 আর লেখিনি। কমন প্যাটার্নে নিয়ে আসছে, এটা একটা কমন প্যাটার্নে, a0 পরে a1, এখানে a2, এখানে হঠাৎ করে যদি তাহলে আমরা হ্যাঁ সাইনের সিরিজে এ নট নিতে পারতাম, কজের সিরিজে এ নটটা না নিতে পারতাম, তাহলে তো এইরকম। হ্যাঁ, নিতে তাহলেও হতো। আচ্ছা, সেটা আমার বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার C+IS, এটা ওগুলো তো সহজ, তাই না? ওগুলো নিয়ে আমার কাজ নেই। আর এটার সঙ্গে কোনো আমার সাইনও নাই, কোসাইনও নাই, এটা নিয়ে আমার বেশি কাজ নেই। আচ্ছা, তাহলে দেখো বাবা, তাহলে a1 কমন নিলে কি হয়? cos θ plus i sin θ, a2 কমন নিলে cos 2θ plus i sin θ। এবং মজার কথা হলো, এগুলো আমাদের কি ছিল বাবা? অয়লার ফর্মুলা ছিল না? e to the power i θ cos θ plus i sin θ power i θ, cos 2θ plus i sin 2θ মানে e to the power 2i θ। বুঝতে পারতেছো? তাহলে ইয়েস স্যার। তাহলে এটা কি দাঁড়ালো বাবা? দেখো আমাদের এটা a0 plus a1
থিটা। একটু মিউট করো, যার ওখানে শব্দ একটু মিউট করো। শব্দ হচ্ছে স্যার। আলভি, আলভি, জাহিদ তরানো শব্দ হইতাছে। আচ্ছা তাহলে বাবা দেখো e to the power i theta, e to the power i theta কে যদি আমরা x ধরি, x যদি আমরা মনে করি তাহলে এটা x। দেখো এটা আবার e to the power 2 আসে মানে স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ভাই x স্কয়ার হয়ে যাচ্ছে না? কথা বুঝতে পারো মা? e to the power i theta মানে যদি x হয়, স্যার বুঝি নাই, বুঝা যাচ্ছে না স্যার। e to the power i theta মানে x করতে বলছি x। ভাই সবাই মিউট করে রাখি, স্যারের বাদে সবাই মিউট করে রাখি। হ্যাঁ তেলেই তো হয়। আচ্ছা এখন শোনো, এই যে এই লাইনটা, দ্বিতীয় লাইনটা বুঝেছো কিনা সেটা বলো। জি স্যার, দ্বিতীয় লাইন বুঝছি। আচ্ছা বলছি যে e to the power i theta মানে যদি x ধরো, তাহলে এই e to the power 2i theta মানে কি x স্কয়ার না? এটা বলছি আমি। জি স্যার বুঝছি বুঝছি। হ্যাঁ তাহলে এটা দেখো a0 plus a1x plus a2x স্কয়ার কত মনে করে a3x কিউব, তাহলে আমার এই এক নম্বর সিরিজটার মতো হচ্ছে না? বুঝতে পারছো কথা? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে এই এক নম্বর সিরিজটাকে আমরা কি ধরেছিলাম? f of x ধরেছিলাম। তাহলে e to the power i theta সিরিজ হলো ওইরকম, তাহলে আমরা f of e to the power i theta লিখতে পারি, এটা সমান সমান। বুঝলে কিনা বলো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। আলটিমেটলি আমাদের কি আসলো? c plus is equal to f function of e to the power i theta। তাহলে একই ভাবে যদি আমরা মাইনাস is নেই, c minus is equal to কি হবে? ফাংশন অফ e to the power minus i theta। বোঝা গেল কথা? তাহলে c plus is equal to function of e to the power i theta, c minus is equal to function of e to the power minus i theta। আর এটা হলো 4 নম্বর ইকুয়েশন, পরটা হলো 5 নম্বর। 4 আর 5 যদি যোগ করো তাহলে এই রেজাল্টটা পাবে, c এর মান পাবে। আর যদি বিয়োগ করো তাহলে এই যে s এর মান পাবে। বোঝা গেল কিনা বলো? ইয়েস স্যার বুঝতে পারছি। আচ্ছা c মানে কি? c মানে এই যে cos-এর যে সিরিজ তার সাম কিন্তু আমরা c ধরেছিলাম, আর sin-এর সিরিজটাকে আমরা সিরিজের সামটাকে আমরা s ধরেছিলাম। তাহলে এই cos-এর সিরিজের সাম পেলাম, sin-এর সিরিজেরও সাম পেলাম, হয়ে গেল কাজ। ঠিক আছে বাবা? ইয়েস স্যার বুঝতে পারছি স্যার। এই যে এখানে एग्जांपल দেওয়া আছে, তাহলে করি एग्जांपल গুলো করে দেওয়াই আছে, তোমরা শুধু দেখবে। আমার চ্যাপ্টার শেষ। কারো কোনো তো কথা থাকলে বলো। এই যেগুলো করে দেওয়া আছে স্যার আমাদের যেগুলো করে দেওয়া আছে বলে সেগুলো কিন্তু অবশ্যই করবে, ওগুলো মিস করবে না। হ্যাঁ আমার চ্যাপ্টার শেষ আজকের পরে এই পর্যন্ত। হ্যাঁ 7 পর্যন্ত এক্সারসাইজ মানে एग्जांपल 7। হ্যাঁ 7টা एग्जांपल করে দেওয়া আছে, 7টা দেখবে তোমরা। কার কোনো কথা আছে বাবা? আমাদের এই রেকর্ডিং গুলা কি কালার মানে দেওয়া যায় খুব তাড়াতাড়ি স্যার? অনেক সময় মানে একটা অলরেডি দিয়েছি বাবা। হ্যাঁ একটা যখন শুরু হয়েছে তার মানে বাকিগুলো খুব দ্রুত চলে যাবে। মানে এটা কি ইউটিউবে দিচ্ছেন? আলবি তো দেয়নি। ইউটিউবে না, তোমাকে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবে। ইউটিউবে এসেও ভালো আছে। জি স্যার বুঝতে পারছি। একবারে লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড দিয়ে তারপর পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা আর হলো আর কি বললাম, যাদের হলো কম্পিউটারে টাইপ করতে সমস্যা হচ্ছে তারা হলো চেষ্টা করো, যদি এর মধ্যে করতে পারো তাহলে হলো, না হলে যখন ইউনিভার্সিটি খুলবে তখন কারো হেল্প নিয়ে কাজকর্ম করবে। আর যদি দিতে পারো যারা দেবে তাদের তো পার হয়ে গেলে তাদের ওটা আদায় হয়ে গেল, আর যারা পারছো না তাদের পরবর্তীতে দেবে। স্যার হ্যাঁ
স্যার ইউনিভার্সিটি খুললে কি আমরা তখন কাগজে অ্যাসাইনমেন্ট জমা দেব না, তখন আমাদের পিডিএফ আকারে জমা দিতে হবে? মেইল দিতে হবে, মেইল। মেল দিতে হবে। স্যার যদি একটু টাইম বেড়ে দেওয়া যেত তাহলে স্যার মানে যার যার আছে সে একটু বেশি টাইম নিয়ে কইরা হচ্ছে সবাই দেখতে পারতো। রবিবার লাস্ট ডেট, রবিবার, শুক্রবারের ডেটটা রবিবারে চলে গেছে। তাহলে স্যার ঠিক আছে বাবা? জি স্যার। আর যে ভিডিওগুলো আছে সেগুলো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, আলবির কাছে দিয়ে দেবো। তোমাদের আরেকদিন ক্লাস নেবো, আরেকটা ক্লাস নিলে আমার কোর্স শেষ হয়ে যাবে। কালকে কি ক্লাস নেবেন স্যার? তোমাদের গতকাল ক্লাস নিয়েছিলাম? না স্যার। না স্যার, কালকে ক্লাস হয়নি। গতকাল ক্লাস নিয়ে তোমাদের? না স্যার। না স্যার, গতকাল অফ ছিল। তাহলে আগামীকাল ক্লাস হবে? জি স্যার। ওকে। একটাই বাকি আছে। আর একটাই ক্লাস, আর ওই যে অ্যালজেব্রিক সিরিজ আর হাইপারবোলিক ফাংশন, এই দুটো টপিক বাকি আছে। এই দুটো টপিক পড়িয়ে শেষ করে দেব। তাহলে বাবা আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো, তোমরা পড়াশোনা করিও, আর অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবে আলভি রবিবারের মধ্যে। আর যে ভিডিওটা আমি আজকে দিয়েছি ওই লিংকটা সবাইকে দিয়ে দাও, সবাই ডাউনলোড করে দেখবে। আলভি কোথায়? স্যার আপনি হয়তো চলে গেছে। আচ্ছা ও মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। আচ্ছা, অভি ওই যে আছে। আলভিকে আমি লিংক দিয়েছি, হ্যাঁ ওর কাছ থেকে জি তোমরা স্যার। লিংক নিয়ে ডাউনলোড দিয়ে ভিডিও দেখবে। আর হলো অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবে রবিবারের মধ্যে। আর হলো আরেকটা ক্লাস নিলে আমাদের শেষ, দেখি সেটা কালকে নেব। ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।